একটা বড় বাস্কেটে কত পুঁই শাক হয়েছে দেখো। 4-5টা পুঁই শাক এই বড় বাস্কেটটাতে আমি দানা ফেলেছিলাম। আর আরও একটা ছোট টবে হয়েছে, সেটাও দেখাচ্ছি, একই সাথে দেখাবো। এই যে ছোট্ট একটা, ওটা টব নয় অবশ্য, ওটা একটা কৌটো ছিল, তার মধ্যে একটা দানা দিয়ে দিয়েছিলাম। সেখান দিয়ে একটা গাছ কি লম্বা হয়ে গেছে দেখো, অনেকটা লম্বা হয়ে গেছে, সেটা কেটে নিতে হবে। পাশে আর একটা টবে দুটো হচ্ছে। আর দূরে ওই ফ্ল্যাট আর আমাদের এই জানলার মধ্যখানটা একটা ফাঁকা জঙ্গল আছে। এই ফাঁকা জঙ্গলটায় এই অনেক রকম কী সব শাক হয়ে থাকে, কলমি শাক, তারপরে হিঞ্চে শাক, এই জলা জঙ্গলটার মধ্যে হয়ে থাকে। আর দূরে দেখো কচু গাছও হয়ে আছে, দূরে দেখো ওই যে কচুর ফুল হয়ে আছে 3টে। যদি তুলতে পারতাম খুব ভালো হতো। ওখানে যাওয়া যায় না, যেতেও পারি না, দূর থেকে দেখি কচু গাছ, কচুর ফুল। কচু অবশ্য আমরা কিনে আনি, এখান দিয়ে কখনোই তুলি না, কাউকে তুলতেও দেখি না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ভিডিও শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, তোমরা দেখতে থাকো। আগের দিনের চিকেন কিমা কারি সামান্য ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আজকে পটল দিয়ে করব। পটলগুলো দেখো গোটা গোটা আমি লম্বা করে মধ্যিখান দিয়ে চিড়ে নিয়ে ভিতর থেকে দানা বার করে নিয়েছি। এটা যেরমভাবে পটলের দোলমা করে সেরকম মুখটা কাটিনি, সাইড দিয়ে কেটে ভিতর থেকে দানাটা বার করে নিয়ে আগে ভেজে নিচ্ছি। এটাই আজকে লাঞ্চে ভাতের সাথে নেব। আর একটু ডাল আছে। এই যে চিকেন কিমাটা, লেফটোভার চিকেন কিমাটার সাথে একটু আলু সিদ্ধ করে আমি মেখে নিচ্ছি। আর ওদিকে পটলের দানাগুলো মিক্সিতে একটু কাঁচা লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এটা মেখে রেখে দিচ্ছি একটা সাইডে। এবারে সর্ষের তেলের মধ্যে সেই পটলের দানার পেস্টটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এবার চিকেন কিমাটা মিশিয়ে নিচ্ছি। চিকেন কিমাটা মিশিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে। পটল বাটাটা একটু কালচে লাগছে, তার কারণ ওর সাথে গরম মশলা বাটা আছে, সেই জন্য একটু কালচে কালার হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি বেশ অনেকক্ষণ ধরে কিমাটার সাথে পটল বাটাটা নেড়ে নেড়ে ঠিক এই রকম শুকনো করে নিতে হবে। খুব একটা পরিশ্রমের কিছু করলাম না, এই পটলগুলো ভেজে রেখেছিলাম আর সেখানে আমি কিমার পেস্টটা দিয়ে পটলগুলো তৈরি করে নিলাম। খেতে তো পটলের দোলমার মতোই লাগবে, কিন্তু একটু অন্যরকমভাবে করলাম। তোমরা দেখলে কুমকুমের রান্না, পটলের দোলমা, অথচ একটু অন্যরকমভাবে করলাম। আমার এই নানা রকম রান্না, আমার এই নানা রকম ভিডিও তোমরা যারা দেখছো, যারা প্রতিদিন দেখছো, কমেন্টে আসছো, আমি দেখতে পাচ্ছি, কিন্তু যারা দেখছো কমেন্ট করছো না, তাদের যদি ভালো নাও লাগে সেটাও কিন্তু আমাকে জানাবে। আমি তাহলে তোমাদের কমেন্টের মাধ্যমে অনেক আইডিয়া পেতে থাকব। অনেকেই খুব কাছের বন্ধু হয়ে গেছো, যেমন জয়া, উমা, তুলি, পলি, মুনমুন, শান্তনু ভাই। তোমাদের রান্না আমি গিয়ে দেখি, ভীষণ সুন্দর রান্না করো তোমরা। আর আমি তোমাদের রান্না দেখে আমিও অনেক নতুন আইডিয়া পাই সেই রান্নাগুলো করার। মিসেস সেনগুপ্তর চটজলদি রান্নাগুলো ভীষণ ভালো লাগে। হয়তো অনেকের নাম একসাথে বলতে পারলাম না, কিন্তু প্রত্যেককেই আমি শুভকামনা জানাচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আজকের এই পটলের দোলমার মতো রেসিপিটি ভাতের সাথে তো ভালোই লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। একটি গোটা পটলকে লম্বালম্বি মধ্যিখানটা চিড়ে আর সেখান দিয়ে কিমাটা দিয়ে দেবার আইডিয়াটা কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে। আজকের এই পুরো ভিডিওটি যারা যারা দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।